Assalamu alaikum. Hello viewers. Welcome back to our YouTube channel English for today. Good evening. Hope everything is well. Alhamdulillah, I'm also well. Today we are going to learn the uses of can. এই যে আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে আমরা এই যে করতে পারি না কাজটাকে করতে পারি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ক্যানের ইউজ করে থাকি, অর্থাৎ পারা অর্থে আমরা ক্যান ইউজ করে থাকি। এই ক্যান আমরা কোথায় কোথায় কি ধরনের সেন্টেন্স আমরা এই ক্যানের ব্যবহার করব সেটা আজকে আমরা শিখব। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। অল অফ মাই স্টুডেন্টস লুক এট দ্য বোর্ড। ফার্স্ট যেটা লিখেছি সেটা হচ্ছে সামর্থ্য বোঝাতে। তোমরা জানো সামর্থ্য ইংলিশ হচ্ছে কি অ্যাবিলিটি। তো অ্যাবিলিটি বোঝাতে আমরা ক্যান ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ক্যানটাকে মডাল ভার্ব। আমরা কিন্তু গত আর দুদিন ক্লাস নিয়েছি, সেখানে তোমাদেরকে মডাল ভার্ব করিয়েছি। সেটা হচ্ছে কি মডাল ভার্ব করেছি বলো তো? সেখানে তোমাদেরকে আমরা মে দিয়ে সেন্টেন্স করা শিখিয়েছি, হ্যাঁ, এরকম সেন্টেন্স করা তোমাদেরকে শিখিয়েছি মডাল ভার্বে। তো আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি এটাও মডাল ভার্ব ক্যান পারা অর্থে ব্যবহৃত হয়। যেমন সামর্থ্য, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি সাঁতার কাটতে পারি, তুমি এটা পারো, সে এটা পারে, এই যে সে এটা পারে, আমি এটা পারি, আমি ভালো লিখতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি, সে ভালো ফুটবল খেলতে পারে। এই যে কথাগুলো বলি কোনো পারা অর্থে, এটা হচ্ছে জাস্ট তার অ্যাবিলিটি, তার সামর্থ্য, আর এটা অ্যাবিলিটি। তো এই ধরনের অ্যাবিলিটি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। তো ক্যান ব্যবহার করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে দেখবে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা? যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, এই যে কথা বলতে পারি, এই পারার কাজটা কে করে? আমি করি। তাহলে আমি এখানে সাবজেক্ট, আমিটাকে সাবজেক্ট ধরে দিলাম আই। ওকে, পারাটা হচ্ছে কি? দেখো ক্যান, আই ক্যান। ওকে, আই ক্যান। আর বলাটা হচ্ছে কি? স্পিক, আই ক্যান স্পিক। ইংরেজিতে আই ক্যান স্পিক ইন ইংলিশ। আর আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক, দেখো আই ক্যান স্পিক ইংলিশ। আর ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ। আর ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইন ইংলিশ। আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন দেখো আমি পড়ছি কি অনুরোধ বোঝাতে। কি বললাম? অনুরোধ, কাউকে কোনো কিছু নিয়ে রিকোয়েস্ট করছো, অনুরোধ বোঝাতেও আমরা ক্যানের ব্যবহার করতে পারি। যেমন আমাকে এক গ্লাস পানি দিতে পারো, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? তুমি কি পারো? তুমি ইংরেজিটা হচ্ছে কি ইউ। এটা পারো, এটা প্রশ্ন, কোশ্চেন, এর জন্য মডাল ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে নিচ্ছি। ক্যান ইউ গিভ মি, ক্যান ইউ গিভ মি এক গ্লাস পানি, এ গ্লাস অফ ওয়াটার। একটু ভালো করে খেয়াল করো, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? তাহলে এটা কি অনুরোধ, কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করলাম, আমি কি ভিতরে আসতে পারি? ক্যান আই কাম ইন? হ্যাঁ, আমি কি এটা নিতে পারি? ক্যান আই টেক দিস? আমি কি তোমার ল্যাপটপটা ইউজ করতে পারি? ক্যান আই ইউজ দ্য ল্যাপটপ? এরকম হচ্ছে অনুরোধ বোঝাতে। অনুরোধ যখন বোঝাতে তখন আমরা ক্যান ইউজ করবো। ওকে, এবার দেখো অনুমতি বোঝাতে। এই যে অনুমতি আর অনুরোধ, অনেক সময় এই দেখো আমি কি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি, ব্যবহার, এটা কিন্তু যদি অনুরোধ বোঝো তাও চলবে। আর যদি কারোর কাছ থেকে মনে করো যে তার অনুমতি লাগবে, তার ল্যাপটপটা যেহেতু তার, সেটা আমি ব্যবহার করবো, তাহলে তার অনুমতি লাগবে। আর যদি এরকম না, ঠিক আছে তোমার, বাট ব্যবহার করতে অনুরোধ করছি, মোবাইলটা আমাকে একটু দাও, তুমি কি দিতে পারো মোবাইলটা আমাকে বা তোমার ল্যাপটপটা? ক্যান ইউ গিভ মি ইওর ল্যাপটপ? কিন্তু যখন বলবো যে আমি ল্যাপটপটা কি ব্যবহার করতে পারি, এটা কিন্তু অনুমতি দরকার। তাহলে অনুমতি বোঝাতে, অনুমতি মানে হচ্ছে কি পারমিশন। কি বললাম? পারমিশন বোঝাতে। তাহলে এখানে আমরা বলতে পারি ক্যান ইউ ইউজ ইউর ল্যাপটপ, ক্যান ইউ ইউজ ইউর ল্যাপটপ? আমি কি তোমার ল্যাপটপটা ইউজ করতে পারি? এটাকে যদি তোমরা এভাবে বলো, এটা আনসারটা ইয়েস ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ। আনসারটা কিন্তু আমরা এভাবে দিতে পারি, ক্যান দিয়ে। আবার দেখো পরামর্শ বোঝাতে, কাউকে কোনো কিছু আমরা পরামর্শ দিতে দেই, যেটা তুমি এভাবে করতে পারো, এটা করতে পারো। এই যে তোমাকে বললাম যে আমাদের চ্যানেলে সবগুলো ভিডিও তুমি ইচ্ছে করলে দেখতে পারো ফর কি বলবো, টু স্পিক ইংলিশ অথবা টু লার্ন ইংলিশ। এটা করার জন্য তুমি আমাদের ভিডিওগুলো দেখতে পারো। এটা তোমাকে জাস্ট আমি একটা সাজেশন দিলাম, পরামর্শ দিলাম। সাজেশন কি বললাম? সাজেশন, পরামর্শ। তাহলে পরামর্শ দিতে গেলেও আমরা ক্যান ইউজ করতে পারি। তাহলে বললাম তুমি নিয়মিত ইংরেজি চর্চা করতে পারো, তাহলে পারাটা ইংলিশ হচ্ছে ইউ, সরি সাবজেক্ট হচ্ছে ইউ, আর পারা ইংলিশ হচ্ছে ক্যান। ইউ ক্যান কি বললাম? চর্চা করো, ইউ ক্যান প্র্যাকটিস, ইউ ক্যান প্র্যাকটিস। একটু ভালো করে খেয়াল করো, ইউ ক্যান প্র্যাকটিস ইংলিশ, ইউ ক্যান প্র্যাকটিস ইংলিশ। নিয়মিত ইংলিশটা হচ্ছে কি রেগুলারলি। কি বললাম? দেখো রেগুলারলি। ওকে, ইউ ক্যান প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, ইউ ক্যান ইংলিশ প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। প্রথমে পড়লাম সামর্থ্য বা অ্যাবিলিটি বোঝাতে, দ্বিতীয়টা বললাম কি অনুরোধ বোঝালে, কাউকে কোনো কিছু নিয়ে রিকোয়েস্ট করা। তারপর বললাম অনুমতি বোঝাতে, কারো কাছে কোনো কিছু পারমিশন নেওয়ার ক্ষেত্রে।
এরপর বললাম কি পরামর্শ দিতে, মানে সাজেশন দেওয়ার জন্য আমরা ক্যান ইউজ করতে পারি, উই ক্যান ইউজ ক্যান। এবার দেখো দক্ষতা বোঝাতে, একটু আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম সামর্থ্য বোঝাতে কি হয়, সামর্থ্য বোঝাতে কি দিতে হয়, ক্যান ইউজ করা যায়। ঠিক তেমনি দক্ষতা, আর দক্ষতা বলো আর সামর্থ্য এটা কিন্তু একই লেভেলের কথা হয়ে যায়। তারপরে দক্ষতা বোঝাতে তুমি কি করতে পারো, ক্যান ইউজ করতে পারো। আমি ইংরেজিতে কথা বলতে পারি আর আমি ছবি আঁকতে পারি, একই টাইপের কথা কিন্তু। তাহলে আমি এখানে কি দিলাম, আমি আই ক্যান, আঁকাটা হচ্ছে কি ড্র, আই ক্যান ড্র পিকচার্স, আই ক্যান ড্র পিকচার্স, আমি ছবি আঁকতে পারি। দেখো একটু ভালো করে খেয়াল করো, কোনো কিছু এরকম হয় না, হতে পারে মানে সে, আমি জানি না বাট সে দক্ষ হতে পারে, হতে পারে, এরকম হতে পারে। তো হতে পারে আমরা এখানেও আমরা কিন্তু ক্যান ইউজ করতে পারি, সে, হি ক্যান বি স্কিলড, হি ক্যান বি স্কিলড ইংরেজিতে, ইন ইংলিশ। একটু ভালো করে খেয়াল করো কি বলেছি আমি, হি ক্যান বি স্কিলড ইন ইংলিশ, হি ক্যান বি এক্সপার্ট ইন ইংলিশ, সে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারে, হি ক্যান বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ওকে, এটা কি হতে পারা বোঝাতে আমরা ক্যান ইউজ করতে পারি। এখন দেখো এখানে বলা হয়েছে থাকতে পারা অর্থে, কোনো কিছু হয়তো তার কাছে আছে, এরকম হয়তো বা কিন্তু তোমাদেরকে মে দিয়ে আমি সেন্টেন্স করিয়েছি। এখন শুধু যে আমরা ওটাই বলবো তা কেন, আমি ক্যান ইউজ করতে পারি, এই ধরনের সেন্টেন্স মে ইউজ করতে পারি, অনেক সময় কুড, বিভিন্ন কিছু ইউজ করতে পারি। ক্যান দিয়ে কিভাবে করে সেটাই তোমাদের কাছকে দেখাচ্ছি। থাকতে পারা অর্থে, এখন এখানে আমি লিখেছি তার একটা মোবাইল থাকতে পারে, আমি জানি না হয়তো বা তার মোবাইল থাকতে পারে, তো হয়তো বা মানে এতটাই মানে সম্ভাবনা অর্থে সেখানে আমরা মে দিই। আর এখানেও আমরা দিয়েছি থাকতে পারে, এখানে যেহেতু মে ইউজ করছি না, আমরা ইউজ করছি ক্যান, শুধু ক্যান দিয়েও সেন্টেন্স করলে যে ভুল হবে তা কিন্তু না, ক্যান দিয়েও আমরা এই মেক সেন্টেন্স, মানে সেন্টেন্স মেক করতে পারি। তাহলে এখানে লেখা আছে তার একটি মোবাইল থাকতে পারে, তার ইংরেজিটা কি হি বা সি দিলা, দেওয়ার পর দেবা ক্যান। আচ্ছা, থাকাটা হচ্ছে কি হ্যাভ, হি ক্যান হ্যাভ এ মোবাইল, হি ক্যান হ্যাভ এ মোবাইল, তার একটি মোবাইল থাকতে পারে। এই যে দেখো পরে লিখেছে না করে পারি না, এরকম কাজ আমি না হেসে পারি না, তোমাকে আমি সাহায্য না করে পারি না। অ্যাকচুয়ালি আমি ভিডিও মানে না দিয়ে পারি না, কারণ তোমরা বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করো বা কমেন্ট করো, যে কারণে প্রত্যেকদিন এভরিডে একটা রুটিন হয়ে গেছে, আমাকে এই সময় একটা ভিডিও তৈরি করতে হবে, সেটাকে পোস্ট করতে হবে, তোমরা দেখবে। এই যে কোনো কিছু না, কি বললাম, না করে পারি না, এই ধরনের কিছু যদি বাক্য আমরা বলতে চাই, তখন আমরা কিভাবে বাক্যটা তৈরি করব। আমি, তুমি, সে, সাবজেক্ট কিন্তু যে কোনো এনি ওয়ান তুমি দিতে পারো, মানে এনি কাইন্ডস অফ সাবজেক্ট তুমি এখানে, যেটাই সাবজেক্ট, যে ধরনের সেন্টেন্স বলতে যাও সাবজেক্ট তুমি নিজে নিজে চেঞ্জ করো। আমি এখানে আই দিয়েছি বা হি দিয়ে করছি, তোমাকেও যে সবগুলো সেটা দিয়ে করতে হবে তা কিন্তু না, তুমি নিজে বিভিন্ন ধরনের সাবজেক্ট চেঞ্জ করে বলবে, এতে করে মুখের জড়তা কাটবে। ঠিক আছে, না করে পারি না, তাহলে আমি পারি না, না করে পারি না, এই অর্থে আমি সবসময় আমরা ইউজ করব ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট। এটা মনে হয় আমি তোমাকে একটা ক্লাসে দিয়েছিলাম, তো সেখানে আবার আসছি দেখাচ্ছি। না করে পারি না, আই ক্যান নট হেল্প, কি করে, আমি সেখানে না গিয়ে পারি না, আই ক্যান নট হেল্প, দেখো আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, এটা যদি আমরা এভাবে করতাম, আই ক্যান নট বাট গো দেয়ার, বোথ আর কারেক্ট। এখানে আমি লিখছি আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, এটাও কারেক্ট। আর যদি বলি আই ক্যান নট বাট গো দেয়ার, সেটাও কারেক্ট। অর্থাৎ না করে পাই না এই ধরনের সেন্টেন্স গুলো মেক করার জন্য তোমাকে সাবজেক্টের পরে আফটার সাবজেক্ট তোমাকে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প তোমাকে এখানে পুট করতে হবে, অর্থাৎ এখানে ইউজ করতে হবে। এটা ইউজ করার পর তুমি চিন্তা করবা, যদি হেল্প দিয়ে থাকি তাহলে যে কাজটা করতে পারি না সেই কাজটার সঙ্গে আইএনজি অ্যাড করবো, আর যদি বাদ দিয়ে থাকো শুধুমাত্র বেস্ট ফর্ম দিয়ে দিলেই হবে। ওকে, এবার আসো দিতে, করতে দিতে পারি না, আমরা কি বললাম, অর্থাৎ অনুমতি দিতে পারি না আমি এটা, এই ধরনের সেন্টেন্স করতেও আমরা কি দিতে পারি, আমরা কিন্তু ক্যান দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। আমি তোমাকে যেতে দিতে পারি না, তাহলে আমি পারি না, আই ক্যান নট লেট, এটা কিন্তু অনুমতি অর্থে কি বললাম, এটাও কিন্তু এক ধরনের অনুমতি দেওয়া, কি বললাম, অনুমতি। আই ক্যান নট, তাহলে এখানে কি করতে দিতে পারি না, করতে দিতে পারি না মানে আমি তোমাকে রোদ্রে দৌড়াদৌড়ি করতে দিতে পারি না, তোমাকে আমি এখন যেতে দিতে পারি না, কারণ বাইরে বৃষ্টি, এখন তুমি যাবে না, আমি তোমাকে যেতে দিতে পারি না, কোনো মানে সম্ভব না, তুমি বাইরে যাবা না, এই কথা বলতে গেলে আমি বলি এটা তোমাকে করতে দিতে পারি না। এই ধরনের সেন্টেন্স নিয়ে যারা 5টা তৈরি করো, এভাবে মেক করো, প্র্যাকটিস করো, দেখবা হয়ে গেছে। করতে দিতে পারি না, তার মানে আমি তোমাকে যেতে দিতে পারি না, আই ক্যান নট লেট, তোমাকে দিলাম ইউ, তারপরে দিলাম কি গো, আই ক্যান নট লেট ইউ গো। দেখো
এই যে লেটের পর একটা কি দিয়েছি, তোমাকে দেওয়ার পর একটা অবজেক্ট দেওয়ার পর একটা ভার্ব দিয়েছি। এই ভার্বটা কিন্তু সবসময় বেস ফর্ম হবে, অর্থাৎ লেট যেসব সেন্টেন্সে ব্যবহৃত হোক না কেন অনুমতি অর্থে, সেটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, যেটাই হোক না কেন, লেটের পরে যে ভার্ব আসবে ওটা সবসময় বেস ফর্ম হয়। তাহলে তোমাদেরকে ক্যানের আমি এখানে যে কয়েকটা ব্যবহার দেখেছি, এই কয়েকটা ব্যবহারের উপর তুমি নিজে নিজে বাক্য তৈরি করো, সেটাকে প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম ফেস করতো যে বাক্যটা তুমি তৈরি করতে পারছো না, অথবা মনে করো যে বাক্যটা তৈরি করেছো বাট ইউ আর নট শিওর ইজ ইট কারেক্ট অর ইনকারেক্ট, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টের আনসার দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, stay well. Next class I'll come with a new video. Thanks to all.